একদিনের গল্প ছিল। এক গ্রামেতে তিন ভাই থাকতো। তার বুড়ি মা থাকতো, তার কিন্তু বাবা ছিল না। আরে বেটারা, আমার ছোট বেটের উপরে ধ্যান দিবি। আমার যদি কিছু হয়ে যায় তো তোদের জন্য আমি কিছুই করে গেলি না। উপরে যায় আমার অনেক আফসোস হবে। তাই বলছি, তোর ছোট ভাইকে কিছু করে দিবি। কিছু তো করতে পারলি না, কিন্তু মুখে আঠিনে ধার আছে বেটা কিছু। আরে মা, তোমাকে ওই নিয়ে চিন্তা করতে হয় না। তুমি সুস্থ থাকলেই আমাদের অনেক ফুর্তি। আরে মা, তোমাকে তো ওই নিয়ে চিন্তা করতে বলি না। তোমার বয়স হয়েছে, তুমি ওই নিয়ে এখন যদি চিন্তা করো তাহলে কিছু হয়ে যাবে। তাই তুমি না কোনো চিন্তা করে নিজের মতো থাকো। আমরা সবাই ঠিক আছি। তুমি যত ভালো থাকবে তত ভালো আমরাও থাকবো। আর তুমি যত মন্দ থাকবে অত মন্দ আমরাও থাকবো। তাই বলছি, তুমি ভালো তো আমরাও ভালো। আরে বেটা, আমি জানতে তোরা অনেক ভালো বটে। তাই আমি জানি যে তোরা ভালো কাজেই করবি। তার জন্যই তো আমি অত টেনশন লিই নাই। আরে মা, তোমার কিচ্ছু হবে না। তুমি ওই নিয়ে চিন্তা করতে হয় না। আমরা অনেক সুন্দরে থাকবো যদি তোমার কিছু হয়ে যায়। আর এমনো তেমনো তোমার কিছু হবে না। তার কিন্তু মেজ ছেলেটা এক চাকরি পেয়ে যায় ইউটিউবে। সে কিন্তু ভিডিও ছাড়ার ক্যামেরাম্যান হয় আর একটা বিয়ে করে নেয়। তার বড় ছেলেও সরকারি চাকরি পেয়ে নিজেও একটি বিয়ে করে নেয়। তার ছোট ভাই কিন্তু তাদের গায়ের লোকের সাথে খেতি বাড়ি করতে লাগে। যখন থেকে ওর মা মরেছে তখন থেকে ও ভেবে রেখেছে যে আমি এসবই কাজ করব, তাছাড়া আমি আলাদা কাজ কিচ্ছুই করব না। আরে ছোট ভাই, দেখ আমরা কাকে এনেছি। দরজাটা খোল আর দেখতে পাবি কে এসেছে। আরে এগুলো কে বটে? এরাকে কি তোরা বিয়ে করে দিয়েছিস? তোরা এমন কি করে করলি রে ভাই? আরে আমি তো ভাবেছিলি তোমরা অনেক বড় লোক আর তোমারে গরিব ভাই থাকে। একটুকুরও তেমন করছে না এখানে। আরে তোকে আমরা ভাষণ দিতে ডাকি না, যে পারবি কর। চল ঘরে চল এখন, এখানে লোকে শুনলে কি বলবে। চল ঘরের ভিতরে, তোর দেখাচ্ছি আছে। যদি আরো কিছুদিন বাঁচতি তো তোদের কারণে আমি মনে হয় আর বাঁচবো না রে ভাই। আরে এটা কি তোমাদের ঘর? এই ঘরেতে আমরা কি করে থাকবো? তোমার বড় দাদা থাকবে, তার বউ থাকবে, আর আমি থাকবো, তুমি থাকবো, আরও তোমার ওই গাবার ভাইটা থাকবে। এমনিতে কি চলবে? আরে ওই সব নিয়ে চিন্তা করতে হয় না। এই কিছুদিনের জন্যই এসেছি, তারপর আমরা ঘুরে সেই বিদেশে যাই আরামসে নিজের জিন্দেগি কাটাবো। এখান থেকে ভালো ওইখানেই আছে। এখানে তো আটবে না, তুমি ঠিক বলেছো। আর দুদিন ওয়েট করো না, ভাইয়ের ঠিনে সব কিছু জায়গা জমিনগুলো নিয়ে নিই, তারপরে এখান থেকে চলে যাব। মায়ের সব কিছু ওর নামে করে রেখেছে, আমাদের নামে কিছুই করে রাখে না। আরে আমি যে আলি, আমাকে কি এক কাপ চাও দিবে না? তোমাদের এখানে কি চাইও জুটে না যে তোমরা এভাবে থাকছো? কেন বিদেশে ছিলি তো তোমাদের কি হলো এত জলদি চলে আলে? ওইখানেই তো ঠিক ছিলি। তুমিও না একেবারে দুদিন ওয়েট করো তো কমসে কম। এত জলদি মাথা গরম করলে হবে না, এখন বহুত কিছু পার হবে। তাই বলছি, দুদিন মাথাকে ঠান্ডা করে রাখো। এখন ওর নামে সব কিছু জায়গা জমিন আছে, ওর ঠিনে নিয়ে নি, তারপরে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব। দুদিন শুধু ওয়েট করো।
আরে রমেশ, বলছি যে তোমার মায়ে আমার ঠিনে কিছু টাকা ধার নিয়েছিল। এখন তো তোমার মা নেই, তো কি করে বলে দেবে? অনেক টাকা ধার আছে, সেগুলো কিন্তু আমাকে আর্জেন্টলি লাগবে। আমার ছেলের নাই তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আরে কাকা, আমি সব কিছু বুঝছি, কিন্তু আপনি কিছুদিন যদি ওয়েট করতে তো ভালো হতো। কারণ কি, আমার ওই দুই ভাই আছে না, তারা দুজনাই বিয়ে করে নিয়েছে আর সেরা এসেছে। তো বলছি, এখন নাই কিছুদিন পরে দিলে হবে নাকি?